প্রতিটা স্মার্টফোনেই তো তোমার হেডফোন অথবা যে ইয়ারফোন যেটাকে আমরা বলি সেটা ব্যবহার করার সুবিধাটা থাকে এবং প্রয়োজনে আমাদের অনেক সময় তোমার এই হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করতে হয়। হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করতে করতে অনেক সময় কিন্তু হেডফোনের পোর্টটা খারাপ হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। সেই কারণে কিন্তু দেখা গেছে অনেক সময় হেডফোনও আমাদের রিপেয়ার করতে হয়। এখন আমরা যারা অ্যাডভান্স লেভেলের কাজ করি, আইসি সংক্রান্ত কাজ করি, তাদেরকে ছোটোখাটো কাজও করতে হয় না। যেমন মনে করো আমাদের একজন রেগুলার কাস্টমার আছে, উনি সবসময় স্মার্টফোনের কাজ করেন, হঠাৎ একটা ফিচার ফোন নিয়ে আসলো, এখন আমরা কি ওনাকে না করতে পারবো? আমাদের কাজটা করতে হবে না? ঠিক সেরকমই একজন সিনিয়র টেকনিশিয়ানের কাছে ছোট কাজ বড় কাজ সবই আসবে, সবই আমাদের করতে হবে, তাই না? আচ্ছা, আজকে আমরা আলোচনা করব বর্তমান সময় স্মার্টফোনগুলিতে যে হেডফোন জ্যাক থাকে, হেডফোন বা ইয়ারফোন জ্যাক থাকে, এটা অনেক সময় কাস্টমার নিয়ে আসে, এটা কাজ করে না। তো এইটা কেন কাজ করে না বা এটা ওয়ার্কিং প্রসেস কি, এটা তো আমাদের জানতে হবে না? এটার ওয়ার্কিং প্রসেসটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা হেডফোনের ইস্যু আসলে আমাদের কাছে আমরা কিন্তু প্রবলেমটা সলভ করতে পারবো, তাই না? তাহলে আজকে আমরা আলোচনা করব যে হেডফোনের যে জ্যাকটা আছে সেটা ড্যামেজ হয়ে গেলে বা কাজ না করলে আমাদের করণীয় কি, আমরা কিভাবে বুঝবো সেটা ড্যামেজ হয়েছে কিনা। এই যে মনিটরে দেখো আমরা রেডমি 7-এর যে মাদারবোর্ডটা এখানে ওপেন করছি, এইখানে দেখছো এই যে এটাকে কি বলে, হেডফোন বা ইয়ারফোন জ্যাক, তাই না? আচ্ছা, এটার মধ্যে দেখো তো পিন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। এখন সব মোবাইলেই কিন্তু তুমি এরকম 5 পিনওয়ালা হেডফোন জ্যাক পাবা না। হেডফোন জ্যাক মনে করো মিনিমাম 5টা থাকে, 6টা 7টা 8টাও থাকে। এখন তোমার এই যে 8টা পিন, ওইটার ওয়ার্কিং প্রসেস কি, 6টা পিন ওইটার ওয়ার্কিং প্রসেস কি, বা 5টার ওয়ার্কিং প্রসেস কি, এটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের এটা রিপেয়ার করতে অনেক ইজি হয়ে যাবে না? আচ্ছা, তাইলে আজকে আমরা আলোচনা করবো এই যে 5টা এই লেগ যেটার মধ্যে থাকে সেটার ওয়ার্কিং প্রসেসটা কি, ঠিক আছে? আচ্ছা, এই যে তোমার এখানে 5টা পিন দিছে, এই 5টা পিনের কাজ কি এবং ওয়ার্কিং প্রসেসটা কি, এটা কিভাবে কাজটা করে সেটা আমাদের জানতে হবে না? আচ্ছা, তাহলে এখন আমরা ড্রয়িংয়ের মাধ্যমে দেখব যে এই যে 5টা পিন আছে, যে দেখো 5টা পিনের মধ্যে দেখছো যে 5টা পিনের মধ্যেই তোমার বিভিন্ন অডিও আইসি থেকে লাইন আসছে, এখানে 1টা 2টা 3টা 4টা, কিন্তু এইটার মধ্যে লাইন দেখায় নাই। এই যে 5টা পিন আছে এটার কোনটার কি কাজ, আগে সেইটার কনফিগারেশনটা আমাদের জানতে হবে, ঠিক আছে? এটা দেখো আমাদের ডায়াগ্রামের মধ্যে আমরা যেইভাবে ওইখানে ড্রয়িংটা দেখছি, আমরা সেই অ্যাজ ইট ইজ একটা ড্রয়িং করছি, তাই না? ওইটার বাম পাশে 2টা লেগ ছিল, ডান পাশে 3টা লেগ ছিল। এই যে দেখো এখানে এই যে ডান পাশে কটা, 3টা লেগ না, আর বাম পাশে 2টা, তাই না? আমরা অ্যাজ ইট ইজ সেম ধরো এই ড্রয়িংটা করছি। তাইলে এই ড্রয়িংটা আমরা প্রথমে দেখব যে আমাদের এই যে পিনগুলো আছে, পিনগুলো কোন পিনটা কী কাজে ব্যবহার করা হয়েছে, ওকে? আচ্ছা, প্রথমে যদি আমরা বামের দিকে যাই, এই যে দেখো বামে এইখানে তোমার প্রথম যে পিনটা আছে, এই পিনটা এখানে তোমার লেখছে যে মাইক। মাইক মানে কি আমরা জানো তো? মাইক মানে মাইক্রোফোন, অর্থাৎ আমরা যে কথা বলি, কথাটা যে আউটগোয়িং হবে এটা সেই লাইন, তাই না? এটা এই যে এইখানে লেখছে মাইক ইন টু। এখন মাইক ইন টু কি, টুটা হলো তোমার সেকেন্ডারি মাইক, অর্থাৎ বর্তমানে যে স্মার্টফোনগুলো আছে এটার মধ্যে কিন্তু 2টা মাইক থাকে, তাই তো? একটা মাইক থেকে কোথায়, নিচে লজিক বোর্ডে বা সাব বোর্ডে, যেটা আমরা নর্মাল কথা বলি, তাই না? নর্মাল কথা বললে এই কথাটা তোমার নর্মাল কথার সাথে তখন ওইটা ওয়ার্কিং করে। আর এই যে ইনটু তো হলে সেকেন্ডারি মাইক। সেকেন্ডারি মাইক কোনটা, যেটা আমরা ভিডিও কলে কথা বলি না? ভিডিও কলে যখন কথা বলি তখন কিন্তু আমাদের উপরের সেকেন্ডারি মাইকটা কাজ করে। আচ্ছা, এই যে উপরের সেকেন্ডারি মাইকটা, তাইলে এখানে মাইক টু, পি মানে কি, পি মানে হলো তোমার পজিটিভ, তাহলে মাইকের তো নেগেটিভ পজিটিভ 2টা লাইন লাগে। তাহলে হেডফোনের প্রথম যে উপরের বাম দিকের প্রথম যে পিনটা, এটা হলো তোমার মাইকের লাইন, ওকে? মাইকের পজিটিভ লাইন। আচ্ছা, এরপরে দেখো নিচে আর একটা পিন আছে, এখানে দেখো কোডিংয়ে কি বলছে, এখানে বলছে তোমার সিডিসি। সিডিসি বলতে তোমার কোডেক, অডিও আইসিকে আমরা কোডেক বলি না? আচ্ছা, এইখানে দেখো মাঝে লেখা আছে কি, পি না এইচ পি এইচ, তাই না? মানে এখানে তোমার সংক্ষেপে হেডফোন লেখছে, তাইলে কোডেক হেডফোন। আর এই যে জিআর যেটা দেখতেছো, এটা আমরা লিখছি কি, জিআর হলো কি গ্রাউন্ড রেজিস্ট্যান্স, আমরা মাপি না? তাইলে এই যে 5টা পিন আছে, এই পিনগুলোর তোমার আমাদের কনফিগারেশন জানা থাকতে হবে না, যে কোন পিনে কতটুকু জিআর থাকবে। তাইলে এই যে প্রথম যে পিনটা আছে, এই পিনটার মধ্যে তোমার জিআর ভ্যালু থাকবে, মাইকের জিআর ভ্যালু থাকবে তোমার 250 থেকে 600 পর্যন্ত, ঠিক আছে? যদি এই পিনে যদি 250 থেকে 600 জিআর ভ্যালু থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের এটা অডিও আইসির সাথে কানেকশন ঠিক আছে, তাই না? আচ্ছা, এরপরে তোমার দ্বিতীয় যে পিনটা, তোমার এই যে হেডফোনের যে পিনটা দিচ্ছে, এখানে লেখছে কি কোডেক হেডফোন।
এই পিনটা হলো তোমার এই যে দেখো মাঝখানে এল লেখা আছে, এল মানে তোমার এল হলো তোমার লেফট সাইড, লেফট সাইড হলো তোমার আমরা যখন ইয়ার স্পিকার কানে দিই তখন দুই কানে দেই না, বাম দিকেরটাকে আমরা বলবো লেফট সাইড, ডান দিকেরটা বলবো আমরা রাইট সাইড। তাইলে লেফট সাইডের সংক্ষেপ হইলো তোমার এল। তাইলে এই যে এই লাইনটা আছে বাম পাশের যে নিচের লাইনটা আছে এটা তোমার ইয়ারফোনের বাম দিকের লাইন, এইটার তোমার জিআর ভ্যালু থাকবে 250 থেকে 600-র ভিতরে। এইটা যদি জিআর ভ্যালু থাকে তাইলে আমরা বুঝবো অডিও আইসির সাথে আমাদের হেডফোনের কানেকশন ঠিক আছে। আচ্ছা, তাইলে এই দুই পাশেরটা তো আমরা বুঝলাম, একটা মাইকের পজিটিভ, একটা ইয়ারফোনের লেফট সাইডেরটা, তাই না? ডান সাইডের যে নিচের পিনটা আছে তাই না, প্রথম যে পিনটা, এই পিনটা তোমার এখানে আমরা লিখছি সিডিসি মানে কোডেক, আর এখানে এইচএসে ভুল লেখা হয়েছিল আমরা নিচে লিখে দিছি এইচপিএইচ, তার মানে হেডফোন, তাই না? তাইলে এই তোমার অডিও কোডেক আইসি যেটা, কোডেক আইসির হেডফোন এই যে ডিইতে কি দেখাইছে ডিইটি ডিটেকশন, অর্থাৎ এটা হলো হেডফোন ডিটেকশনের লাইন। এটার জিআর ভ্যালু থাকবে তোমার ওএল, অর্থাৎ তোমার এই পিনের মধ্যে কোনো জিআর ভ্যালু থাকবে না। যেটা ডিটেকশন পিন সেটার মধ্যে তুমি যখন মাপবা তখন তুমি কোনো গ্রাউন্ড রেজিস্ট্যান্স পাবা না। তাইলে যদি এর মধ্যে গ্রাউন্ড রেজিস্ট্যান্স না থাকে তাইলে তুমি বুঝবা যে এটা ঠিক আছে, তাই না? আচ্ছা, এখন আমাদের জানতে হবে যে ডিটেকশনের কাজ কি। দেখো আমরা যখন হেডফোনটা তোমার ইনজেক্ট করি তখন একটা হেডফোনের সাইন এসে পড়ে না, তখন আমরা হেডফোনের এই ইয়ারফোনের মধ্যে সাউন্ড পাই না। যদি ওই সাইনটা না আসে তাহলে কিন্তু তোমার এটা কানেক্ট পায় নাই, তাইলে আমরা ধরে নেব আমাদের কানেক্ট পায় নাই। এখন এই যে হেডফোনটা যখন তুমি ইনজেক্ট করো তখন তোমার যে একটা হেডফোনের একটা সাইন এসে পড়ে, ওই সাইনটা পাই এই পিনের মাধ্যমে সেটা ডিটেকশন হয়, এটা কানেকশনটা পাওয়াই দেয়। তাহলে এই পিনটা যদি কোনো রকমে যদি তোমার ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু তোমার হেডফোন কানেক্ট হবে না, তুমি কোনো সাউন্ড পাবে না। তাইলে এই যে এই পিনটার কিন্তু অনেকটা কাজ, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, কারণ এই পিনের তোমার ডিটেকশন করে, ডিটেকশন মানে সেটার কানেকশনটা পাওয়াই দেয়। তাইলে হেডফোন যখন আমরা ঢুকাবো তখন আমাদের যদি হেডফোনের সাউন্ড না পাই তাহলে আমাদের প্রথম কি চেক করতে হবে, হেডফোনের সাইন আসছে কিনা। হেডফোনটা যে আমরা ইনজেক্ট করছি সেই ইয়ারফোনের যে আমরা ইনজেক্ট করছি সেটা কানেকশন পাইলে আমাদের হেডফোন চিহ্ন আসবে। যদি হেডফোন চিহ্ন না আসে তাহলে কি করবো আমাদের, তাইলে এই যে ডিটেকশন পিন আমাদের চেক করতে হবে না। তাইলে এই হেডফোনের মধ্যে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পিন, তাই না? বাকি যে পিনগুলো আছে এই পিনগুলো যদি মিসিং করে তাহলে কিন্তু তোমার সাউন্ড অফ আমরা পাবো না, কিন্তু এইটা যদি মিসিং করে কিন্তু হেডফোন তোমার টোটাল ডিসকানেক্ট থাকলে কিন্তু কোনো সাউন্ডই আসবে না, তাই না? তাইলে এটা হলো আমরা বাম দিকের দুইটাতে আমরা দেখলাম যে একটা হলো মাইকের, একটা হলো ইয়ারফোন লেফট সাইডের, এই দুইটাতে আমাদের জিআর থাকবে। ডান দিকের প্রথম যেটা নিচের যেটা সেটাতে কোনো জিআর থাকবে না, কারণ এটা হলো তোমার ডিটেকশন পিন, ঠিক আছে? তাইলে তিনটা পিনের কনফিগারেশন তো আমরা বুঝতে পারছি। আচ্ছা, এইবার আসো উপরেরটা, দেখো উপরেরটা তোমার সিডিসি মানে কোডেক আইসি, তারপরে তোমার হেডফোন, আর আরে হইলো তোমার রাইট সাইড, অর্থাৎ আমরা কানের দুই কানে যখন শুনি বাম দিকেরটা হলো এল দিয়া ডিনোট করা হয়, ডান দিকেরটা হলো আর দিয়া ডিনোট করা হয়, তাই না? তাইলে আর এই যে জিআর মানে গ্রাউন্ড রেজিস্ট্যান্স, এটার গ্রাউন্ড রেজিস্ট্যান্সও তোমার 250 থেকে 600-র মধ্যে থাকতে হবে। যদি এর কম থাকে তাহলে সেখানে লিকেজ প্রবলেম থাকতে পারে, যদি আবার বেশি থাকে সেটাও সমস্যা আছে। অনেক সময় রেজিস্টার তোমার হয়ে যায় না, বেলও বাইরে কমে যায় না, তাহলে এই লাইনে যদি কোনো তোমার রেজিস্টার থাকে সেটা বাইরে গেলেও কিন্তু প্রবলেম হইতে পারে। তাইলে এই যে উপরে যেটা দেখো, উপরে একটা দেখছো, এইটা হলো গ্রাউন্ড চিহ্ন না, তাহলে এইটা হলো আমাদের গ্রাউন্ড পিন। তাইলে আমরা কি বুঝতে পারছি পাঁচটা পিনের কোথায় কি কাজ করা হয়েছে? তাইলে এইখানে প্রথমটা মাইক্রোফোনের জন্য, পরেরটা তোমার ইয়ারফোন লেফট সাইডের জন্য, এর পরেরটা হলো তোমার ডিটেকশনের জন্য, অর্থাৎ আমরা হেডফোনটা যখন ইনজেক্ট করব তখন আমাদের সাইনটা আসবে, এইটা হলো এই পিনের কাজ। এই পিনে কোনো ড্যামেজ হইলে তাহলে আমাদের তোমার এই ডিটেকশন হেডফোন পাবে না, আর হেডফোন না পাইলে আমরা কোনো সাউন্ড পাবো না। এবং দ্বিতীয়টা হলো আমাদের ইয়ারফোনের রাইট সাইডের, আর একটা হলো কমন গ্রাউন্ড, এই যে পিনগুলো আছে এই পিনগুলোর জন্য একটা গ্রাউন্ড লাগবে না, তাইলে একটা পিন দিয়ে কমন গ্রাউন্ড করছে যে এই সবগুলো ওয়ার্কিংয়ের জন্য একটা কমন গ্রাউন্ড নেওয়া হয়েছে, ঠিক আছে? তাইলে এই পাঁচটা পিনের কনফিগারেশন তো আমরা বুঝতে পারছি, কিন্তু শুধু এইটা বুঝলেই হবে না। এখন তুমি ফিজিক্যালি তোমার দেখতে হবে যে এই যে যেখানে জিআর ভ্যালু থাকে সেটা আছে কি না, এবং এই যে ডিটেকশন পিন এটা তো কোনো ভ্যালু নাই, জিআর ভ্যালু নাই, তাই না? কিন্তু এটা কাজ কিভাবে করে, আমরা কিভাবে বুঝবো যে এটা কাজ করতেছে কিনা সেটা আমাদের দেখতে হবে না? তাইলে আমাদের ওয়ার্কিং প্রসেসটা আমরা প্র্যাকটিক্যালি আবার একটা মাদারবোর্ডে প্র্যাকটিক্যাল করে দেখব, ঠিক আছে?
5টা পিন আছে, 5টা পিনের কোনটার কি কাজ সেটা কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা বাম পাশের এইটাতে মাইক্রোফোনের লাইন, তাই না? আচ্ছা, আমরা এটাতে জিআর ভ্যালু থাকবে এবং এটাতেও জিআর ভ্যালু থাকবে, তাই না? আচ্ছা, এখন আমরা দেখবো যে এটা আমাদের জিআর ভ্যালু প্র্যাকটিক্যালি আমরা দেখবো মাদারবোর্ডে আছে কিনা। তাহলে এই যে দেখো আমাদের একটা মাদারবোর্ড আমরা নিছি 5 পিনের, ঠিক আছে? আচ্ছা, 5 পিনের যদি হয় তাহলে এই প্রথমটা আমাদের কি মাইক্রোফোনের পজিটিভের লাইন না? আচ্ছা, পজিটিভের লাইনে দেখো আমাদের ওমস আছে কিনা, এই যে আছে, কত আছে? 500 আছে না? তাইলে আমরা বলছি না 250 থেকে 500 থাকবে, 500 বা 600 থাকবে, তাইলে আমাদের জিআর ভ্যালু ঠিক আছে। আচ্ছা, ঠিক। এরপরে আমরা দেখব কোনটা, এরপরে দেখব আমাদের এই যে এইটা আমাদের কিসের লাইন দেখি। এইটা তোমার এই যে এই লাইনটা দেখো, এটা এই কালারটা কি কালার? এটা ব্লু কালার, এটা বেগুনি কালার না, এটা ব্লু কালারের মতোই তো দেখা যায়। আচ্ছা, এই যে দেখো আমাদের ব্লু কালার, এটা কি বলছে এখানে তোমার সিডিসি মানে কোডেক আইছে, সিডিসি মানে অডিও কোডেক, তাই না? এইচপিএস মানে হেডফোন, এলতে তোমার লেফট সাইডের ইয়ার স্পিকারের লাইন, তাই না? আচ্ছা, তাইলে আমাদের এটা তো তোমার জিআর ভ্যালু থাকতে হবে, তাই না? যদি এটাতে জিআর ভ্যালু না থাকে তাহলে আমাদের বুঝতে হবে অডিও আইসির সাথে এটা ডিসকানেক্ট হয়ে গেছে, তাইলে তো আমাদের কানের ইয়ার স্পিকারের সাউন্ডটা আসবে না, তাই না? আচ্ছা, তাইলে এইখানে যেটা থাকবে সেটা হলো তোমার কত আছে আমরা দেখি। এই যে দেখো এটার মধ্যে কত দেখাচ্ছে, অনেক বেশি 900 দেখাইছিল না? এই যে আস্তে আস্তে কমে যাচ্ছে না? তার মানে এইটা আস্তে আস্তে তোমার আরো কমে আসবে, ঠিক আছে? তার মানে তোমার এটাও 500 থেকে 600 থাকবে, যে দেখছো আস্তে আস্তে কমে যাচ্ছে। তাইলে আমরা এইটাও ঠিক পাইলাম, তাই না? আমাদের এইটা মাইক্রোফোনেরটা আমরা গ্রাউন্ড রেজিস্ট্যান্স ঠিক পাইছি, প্লাস ইয়ার স্পিকার পজিটিভ যেটা এটাও ঠিক পাইছি, তাই না? আচ্ছা, তারপরে দেখো আমাদের এই তিনটার মধ্যে দেখো এই যে এইটা থাকবে কি, এইটা হলো তোমার ডিটেকশন পিন, তাই না? এটা হলো আমাদের মেন পিন হেডফোনের জন্য। ডিটেকশন পিনটা খুবই ইম্পর্টেন্ট, এইটা যদি কোনো রকমের ডিস্টার্ব হয় তাহলে কিন্তু আমাদের হেডফোন টোটালি কানেকশন পাবে না। এবং এই পর্যন্ত আমরা যারা হেডফোনের কাজ করি বা আমরা যারা টেকনিশিয়ান তাদের কাছে যে সমস্যাগুলো আসে ম্যাক্সিমামে আমরা দেখা যায় যে ডিটেকশন পিনেই প্রবলেম হয়। ডিটেকশন পিনে প্রবলেম হলে কি হবে দেখো, এক নম্বরে তোমার দেখা গেছে ডিটেকশন পিনে যদি প্রবলেম হয়, তুমি যখন হেডফোনটা ইনজেক্ট করবা তখন দেখবা যে এটা টোটালি হেডফোন পাচ্ছে না, অর্থাৎ হেডফোন যে কানেকশন হয়েছে সেরকম কোনো সাইন আসবে না। আচ্ছা, এইটা হলো এক নাম্বার। 2 নাম্বারে তোমরা অ্যাভেলেবেল একটা প্রবলেম পাবা, সেটা হলো অনেক সেটে দেখবা যে অটো হেডফোন মোড চলে আসে। এই প্রবলেমটা কিন্তু অ্যাভেলেবেল, তাই না? আমাদের কাছে অনেকেই আসে, দেখা গেছে ভাই সাউন্ড টোটালি অফ হয়ে গেছে, কোনো সাউন্ডই হচ্ছে না। এর কারণ হলো তোমার আমরা যদি তখন উপরের বার টান দিয়ে নিচের দিকে নামায় যদি চেক দিই তখন দেখি যে আমরা হেডফোন মোডে আইসে আসছে, তাই না? আর এই হেডফোন চিহ্নটা আসে কিন্তু এই পোর্টের থেকে আসে। এর একটা কারণ হলো এই যে তোমার এই যে ডিটেকশন পিনটা আছে, এই পিনটা অন্য কোনো পিনের সাথে যখন শর্ট হয়ে যায় তখনই আমাদের এই সমস্যাটা দেখা দেয়। তখন আমরা কি করি, তখন আমরা এটা চেঞ্জ করে ফেললে কিন্তু এটা খুলে ফেললে কিন্তু তখন দেখা যায় আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায়, তাই না? তাইলে আমরা জানলাম তো যে এইটা ডিটেকশন পিনের কাজটা কি। আচ্ছা, এখন ডিটেকশন পিনটা কিন্তু আমাদের কখন কাজ করতেছে আর কখন করতেছে না এটা কিন্তু মাল্টিমিটারতে আমরা মাইপা বুঝতে পারবো, সেটা আমরা পরে দেখতেছি। আমরা আগে দেখবো যে আমাদের জিআর ভ্যালুটা আগে দেখে নিই, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন আমাদের এই দুইটা তো আমরা মাপছি, তাই না? এই যে এইটা আমাদের কি ডিটেকশন পিন। আচ্ছা, ডিটেকশন পিনে আমরা কি বলছিলাম, এটা ওয়েল থাকবে না? আচ্ছা, এই যে দেখো এখানে কোনো মান আছে? আচ্ছা, মান নাই। যদি এখানে মান থাকতো তাহলে সমস্যা না? এখানে যদি মান চলে আসে তাহলে কি সমস্যা দেখা দিবে? তাইলে আমাদের হেডফোন মোড অটো চলে আসবে। কারণ হলো এইটা তোমার থাকবে, যখন তোমার ওয়েল থাকবে তখন এটা হেডফোন ডিসকানেক্ট থাকবে। যখন এটার মধ্যে মান আসবে, এটার মধ্যে কিন্তু মান আসবে, কখন মান আসবে? যখন তোমার হেডফোন তুমি ইনজেক্ট করবা তখন কিন্তু এর মধ্যে মান আসবে। যদি মান আসে তাহলে হেডফোন মোড কানেকশন পাবে। এখন দেখা গেছে তুমি হেডফোন ঢোকাও নাই, তারপরে মান আইসা পড়ছে, তার মানে তোমার অটো ডিটেক্ট হয়ে গেছে, তোমার হেডফোন চিহ্ন চলে আসবে, তোমার সেটের টোটালি সাউন্ড ডিসকানেক্ট হয়ে যাবে। দেখা গেছে তুমি এইটা চেক দাও নাই, তোমার কাছে একটা সেট আসছে টোটালি কোনো সাউন্ড নাই। এখন টোটালি যদি কোনো সাউন্ড না থাকে, অনেক সময় কিন্তু বর্তমানে আমরা জানি যে এই সিপিও রিভলভ করলে সাউন্ড চলে আসে, তাই না? এখন দেখা গেছে তোমার হেডফোন মোডের হেডফোন পোর্টের মধ্যে সমস্যা হয়েছে, তুমি মনে করো সিপিও খুলে ফেললা, তাহলে ঘটনাটা কি দাঁড়াবে?
তোমার সমস্যা ছিল ছোট, তুমি বানাই ফেললে অনেক বড়। ওই যে এর আগে তোমাদের একটা গল্প বলছিলাম না, যে ওই যে এক দাঁতে ব্যথা ছিল, ওই দাঁত ফালাইতে গেছে, পরে ভুল করে ডাক্তার ভালো দাঁত ফালাই দিছে, পরে ওই ঘটনা ঘটে যাবে না, দেখা গেছে ভালো সেটটা নষ্ট করে ফেলছে। সিপিও কাজ করতে গেলে আমরা রিস্ক নিয়ে নেই না, সেট ডেড হয়ে যেতে পারে, তাহলে দেখা গেছে সেটটা ভালো ছিল, পরে দেখা গেলো সেইটাই ডেড হয়ে গেলো। অথবা তুমি 3 ঘন্টা খাইটা সিপিওটা রিভলভ করলা, দেখলা যে তোমার প্রবলেমই সলভ হয় নাই, তখন তুমি দেখা গেল যে সেটা রিটার্নও দিয়ে দিতে পারো যদি চেক না করো। আর যদি তোমার মাথায় কাজ করে যে না হেডফোন থেকে তো এই প্রবলেম আসতে পারে, তখন যদি তুমি হেডফোনের প্রোগ্রামটা চেক দাও, তাহলে যদি দেখো তুমি যে হেডফোন মোডে হয়ে আসছে, তাহলে তো তুমি বুঝবে যে এটা আমি হেডফোনের যে জ্যাকটা আছে এটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে, তাই না? তাইলে এই যে তোমার সাউন্ডের কোনো ইস্যু আসলে, তাহলে আমরা তো এটা মনে রাখবো নাকি, সাউন্ডের ইস্যু কোনো ইস্যু আসলে কিন্তু আমরা চেক করে দেখবো যে আমাদের হেডফোনের এইখানে কোনো প্রবলেম আছে কি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই ডিটেকশন পিনে কোনো মান পাইলাম না, তাই না? আর যদি এখানে মান থাকে তাইলে আমাদের হেডফোন মোড অটো হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এর পরের পিনটা আমাদের কি দেখাইছে এখানে দেখো তো, এই যে পরের পিনে এটা কি কালার বলে? হ্যাঁ, বেগুনি। আচ্ছা, এটা যদি বেগুনি হয় তাহলে এটার মধ্যে দেখো কি লেখা আছে, সিডিসি। সিডিসি মানে কি? কোডেক আইসি। অডিও আইসি কি আমরা কোডেক আইসি বলি না? আর এই যে এইচপিএইচ অর্থাৎ হেডফোন, আর এ কি রাইট সাইড, রাইট অর্থাৎ ইয়ারফোনের রাইট সাইডের যেটা সেই স্পিকারের লাইন হলো এইটা। আচ্ছা, তাহলে এইটার মধ্যে কিন্তু আমরা জিআর ভ্যালু দেখাইছি না? এই যে দেখো আমাদের এখানে ড্রয়িংয়ের মধ্যে আমরা বলছি যে এটার মধ্যেও জিআর ভ্যালু থাকবে, তাই না? তাইলে এখন আমাদের এটা মাইপা দেখতে হবে যে আমাদের জিআর ভ্যালু আছে কিনা, ঠিক আছে? তাহলে এই যে দেখো এটা আমরা দেখলাম, এই যে দেখো জিআর ভ্যালু দেখছো 900 থেকে শুরু করে যে 700 চলে আসছে, তার মানে লাস্ট ধরে এটা 500-600 চলে আসবে, তাই না? তাইলে আমাদের এইটা আমরা পাইলাম, 4টা পিনের কনফিগারেশন কিন্তু আমরা বুঝতে পারছি। লাস্ট কোনটা আমাদের, এই দেখো একটা পিন বাকি আছে না, এইটা আমরা ড্রয়িংয়ে কি বলছি দেখো, এটা হলো গ্রাউন্ড বলছি। এই যে দেখো এখানে 4টা যে তোমার লাইন আছে, একটা হলো তোমার ডিটেকশন লাইন, দুইটা হলো তোমার ইয়ার স্পিকারের লাইন, একটা হলো মাইক্রোফোনের লাইন। এখন কোথাও কি গ্রাউন্ড দিছে, তাইলে প্লাস মাইনাস ছাড়া কি কাজ হয়? তাইলে একটা গ্রাউন্ড লাগবে না? এইটা হলো আমাদের কমন গ্রাউন্ড, এই সবগুলো পিনের গ্রাউন্ড একটা দিয়ে কাজ করানো হয়েছে। তাইলে ওইটার মধ্যে যদি জিআর না থাকে তাহলে কি এই হেডফোন জ্যাক কাজ করবে? তাইলে আমরা দেখা গেছে যে হেডফোন চেঞ্জ করে ফেলতেছি কিন্তু গ্রাউন্ড মাপলাম না, গ্রাউন্ড মাইর খেয়ে গেছে, তাইলে আমাদের হেডফোন তো কাজ করবে না, তাই না? তাইলে আমাদের এইটাও মাথায় রাখতে হবে যে নেগেটিভ পজিটিভের সাথে নেগেটিভেরও গুরুত্ব অনেক বেশি, তাই না? আচ্ছা, তাইলে আমরা এখন দেখবো যে দেখো এই যে গ্রাউন্ড, এই দেখছো গ্রাউন্ড পাইছো শব্দ হচ্ছে, তার মানে আমাদের হেডফোনের যে 5 পিনওয়ালা যে হেডফোনগুলো আছে, এইটা যদি কোনো প্রবলেম আমাদের কাছে আসে, যে ইয়ার স্পিকার কাজ করে না, মাইক কাজ করে না, অথবা তোমার মনে করো হেডফোন কানেকশন পায় না, তাহলে প্রবলেমগুলি আমরা বুঝতে পারবো না? এটা তো একদম সহজ হয়ে যাবে আমাদের জন্য, তাই না? ধরো মনে করো হেডফোনের ইয়ার স্পিকার কাজ করে, মাইক কাজ করে না, তাইলে আমরা এই পিনের জিআর ভ্যালু নিলেই তো বুঝতে পারবো, যেটা দেখা যাবে যে এটা মাইপে দেখবো যে এটার সাথে কোডেকের কানেকশন নাই, তাই না? এখন দেখা গেলো মাইক কাজ করে, ইয়ারফোন কাজ করে না, তাইলে আমরা কি করবো, এই 2টা পিন চেক করে দিব না? আবার অনেক সময় তুমি ইয়ারফোনে দেখবা যে বাম দিকে সাউন্ড আসে, ডান দিকে আসে না, এরকম প্রবলেম শুনছো না? অনেকেই বলে যে ভাই এক কানে সাউন্ড আসে আর এক কানে আসে না। তখন এই যে দুইটা লাইন আলাদা আলাদা, যে কোনো একটা লাইনে প্রবলেম হইলে এটা হবে, ডান দিকেরটা প্রবলেম হইলে রাইট সাইডেরটা কাজ করবে না, আর এলেরটা প্রবলেম হইলে লেফট সাইডে কাজ করবে না, তাই না? আচ্ছা, আর এই যে ডিটেকশন পিন যেটা, এইটা যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আমাদের হেডফোন টোটালি কানেকশনই পাবে না। তাইলে এই যে 5টা পিন আছে, 5টা পিন তোমাদের মুখস্থ হয়ে গেছে না? তাইলে হেডফোনের যদি কোনো ইস্যু নিয়ে কোনো কাস্টমার আসে, তোমাদের ভয়ের কোনো কারণ আছে? সাথে সাথে তোমরা বুঝে ফেলবা যে হেডফোনের যে জ্যাকটা আছে এটা কিভাবে কাজ করে, তাই না? আচ্ছা, এখন আমরা জানলাম যে 5টা পিনের কনফিগারেশন। এখন আমাদের জানতে হবে যে এই যে 4টা তো আমরা বুঝলাম, কিন্তু এই যে ডিটেকশন পিন, এইটা যে তোমার ওয়েল, এটা কখন কাজ করবে? এইটা যদি তোমার এখানে মান চলে আসে, তাহলে তোমার এটা হেডফোন কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে গেছে। এখন তো এটা মান নাই, তার মানে হেডফোন কানেকশন নাই। আচ্ছা, এটা আমরা প্রমাণ দেখি যে এইটা একটা হেডফোন, আমরা এখন ইনজেক্ট করে দেখবো যে এইটা কি মান আসে কিনা, ঠিক আছে? তাইলে আমরা এই যে হেডফোন জ্যাক, এটার ওয়ার্কিং প্রসেস একদম ভালোভাবে বুঝতে পারছি, আর কোনো কনফিউশন তো নাই। কিন্তু আমাদের একটা জিনিস এখনো বাকি আছে, সেটা হইলো এই যে তোমার ডিটেকশন পিন, এইটা কিভাবে কাজ করে সেটা আমাদের জানতে হবে না? কারণ এইগুলো তো যদি তোমার গ্রাউন্ড রেজিস্ট্যান্স না থাকে, আমরা তো প্রবলেম ফাইন্ড করতে পারবো। কিন্তু এই যে মনে করো ডিটেকশন পিনটা, এইটার মধ্যে তো ওয়েল আছে, যখন এটা কানেকশন পায় তখন এটা মান আইসা পড়ে, তাহলে মানটা কখন আসে বা কিভাবে আসে, কোথার থেকে আসে আমাদের জানতে হবে না? আচ্ছা, এই যে দেখো আমাদের কাছে একটা হেডফোন দেখছো, এই হেডফোনটা এখন আমরা ধরো এই যে দেখো আমরা এই যে এইখানে ইনজেক্ট করব, মনিটরে দেখা যায়
আচ্ছা এই যে দেখো আমরা হেডফোনটা এই যে ইনজেক্ট করছি, ঠিক আছে? এই যে দেখছো আমাদের হেডফোন ইনজেক্ট করা আছে না এখন? আচ্ছা তাহলে আমাদের এই যে এই গ্রাউন্ডের যে পিনটা, এই পিনটার মধ্যে তো আমাদের ওয়েল ছিল না। এখন আমরা মাইপা দেখবো যে এখনো কি ওয়েল আছে কিনা। যদি ওয়েল থাকে তাহলে এই সাইডে হেডফোন পাবে না, ঠিক আছে? আর যদি মান থাকে তাহলে হেডফোন কানেকশন হবে। আচ্ছা এই যে দেখো এখন আমরা এটা মাপি, এই যে দেখো মান আসছে। একটু আগে তো মান ছিল না, তাই না? আচ্ছা আমি আরেকবার তোমাদেরকে হেডফোনটা খুলে দেখাই। আচ্ছা এই যে দেখো আমরা হেডফোনটা এখন ইনজেক্ট করে ফেললাম, যে ঠিক আছে এই যে হেডফোন আমরা এখন ইনজেক্ট করে খুলে ফেলছি, তাই না? আচ্ছা এখন আমরা আবার মাইপা দেখবো। এই দেখছো মান আছে, মান নাই। তার মানে কি? তার মানে হইলো তোমার এইটা যখন আমরা হেডফোন এটার মধ্যে হেডফোনের জ্যাকটা যখন ইনজেক্ট করবি তখন কিন্তু এখানে মান চলে আসে। আর এইখানে যদি মান না আসে তাহলে তুমি ধরে নিবা তোমার হেডফোন কাজ করবে না, কানেকশনই পাবে না। তাইলে যদি কোনো সেটে মনে করেন এই জাতীয় ইস্যু আসে তাহলে তো আমরা হেডফোন যদি বলে যাবে আমার হেডফোনে সাউন্ড আসে না বা কথা শোনা যায় না বা কানেকশন পায় না, তখন আমরা চেক করে দেখবো না যে এখানে মান আসে কিনা। যদি মান না আসে তাহলে তো আমরা বুঝবো যে এটা এই হেডফোন জ্যাকটা খারাপ। এটা তো বাইরের থেকে হবে না, এই কানেকশনটা শুধুমাত্র এই যে হেডফোন জ্যাকটা আছে এটার ভিতরে এটার কারুকার্য করা আছে, ওইখান থেকে শর্ট হবে, তাই না? এখান থেকে মানটা আসবে। আচ্ছা এখন আমরা আবার দিয়ে দেখি যে মান আসে কিনা। এই যে দেখো আমরা আবার এটাকে ইনজেক্ট করতেছি, যে মনিটরে দেখা যায় এই যে আমি দিছি না, এই যে যাতা দিছি, এই যে দেখো এখন আবার ঢুকাইছি না, ইনজেক্ট করছি, দেখো মানটা কোথা থেকে আসছে। এই যে মান আসছে। তাইলে এখন আগে 3টাতে মান ছিল না, এখন দেখো 4টাতে মান আসবে। এই যে 1টা 2টা 3টা 4টা। আমি যদি হেডফোনটা খুলে ফেলি তখন 3টাতে জিআর ভ্যালু থাকবে আর 1টাতে থাকবে না, তাই না? আচ্ছা এখন আসো এই যে এই মানটা আসলো, তাহলে এতক্ষণ যেহেতু মানটা ছিল না এখন মানটা আসলো, এটার নিশ্চয়ই কোনো কারণ আছে। এইটা অন্য কোনো জায়গায় এটার সাথে কানেকশন পাইছে, যেই কানেকশনটা পাইলে হেডফোনটা আমাদের পায়। সেই লাইনটা কোনটা? সেই লাইনটা তো তোমার, তুমি তো জ্যাকটা ঢুকাইছো কোথায়? এই হেডফোনের পিনের ভিতরে না? আচ্ছা এই হেডফোনের জ্যাকের ভিতরে। তাইলে এই যে শর্টটা এখন যে মানটা আসছে তাহলে কিন্তু এর ভিতরে এই লাইনটা আছে, তাই না? বাইরের থেকে তো আসে নাই, আমরা এইখানে ঢুকানোর পরেই তো এখানে মান আসছে। তাইলে এখন দেখো আমরা কিভাবে বের করব। এই লাইনটা যখন তুমি এইখানে ধরে আমরা যখন অন্যদিকে মাপবো তখন আমাদের দেখতে পারবো আমরা যে কোনটার সাথে এটা কানেকশন পাইছে, ঠিক আছে? আচ্ছা ধরো আমরা তোমার এই যে ডান দিকের এটার থেকে ধরলাম, এই যে এইখানে ধরে এখন যদি আমি তোমার এটারে ডায়োড মোডে মাপি, যদি কোনো যেটার সাথে কানেকশন থাকবে সেখানে জিআর ভ্যালুতে শব্দ আসবে না। ধরো এই যে এটাতে ধরলাম, কোনো কানেকশন আছে? এটাতে ধরলাম, এটা তো গ্রাউন্ড, এটা তো আসবেই, তাই না? যেহেতু এটার মধ্যে এখন মান আছে, তাই না? আচ্ছা তাইলে এই যে মনে করো এটা তো পাইছি, পাই নাই। এই যে দেখো এটা তো পাইছি। তার মানে কি? তার মানে হলো তোমার এই যে এই ডিটেকশন পিনটা আমরা তখন ইয়ারফোন জ্যাকটা এটার মধ্যে আমরা ইনজেক্ট করছি তখন আমাদের বাম সাইডের এই পিনটা কি দেখো তো ড্রয়িংয়ে কি বলা হয়েছে? এই যে দেখো ড্রয়িংয়ে বলা হয়েছে এই যে বাম দিকের নিচের যে পিনটা এটা কি সিডিসি মানে কোডেক আইসি হেডফোন এল, মানে বাম দিকের ইয়ারফোনের বাম সাইডের যে কানেকশনটা আছে সেটার সাথে এটা সুইচিং করছে। এটার সাথে যখন এটা সুইচিং হয়ে একসাথে যখন অ্যাটাচড হয়ে যায় তখন আমাদের ইয়ারফোন হেডফোন শর্ট হয়ে যায়। তাইলে এখন আমরা দেখছো যে আমাদের এই যে এই পাশের যে জিআর ভ্যালুটা ছিল এই রেজিটা এইখানে চলে আসে, তাই না? তার মানে হলো এইটা যদি এই যে দেখো 2টা ধরলে এখন শর্ট হয়ে গেছে না? তাইলে আমাদের এই যে লেফট সাইডের ইয়ার স্পিকারের সাথে তোমার ডিটেকশন লাইনের যখন শর্ট হবে তখনই আমাদের ইয়ারফোনটা সুইচিং করে, তাই না? এই যে একটা সুইচিং করে আমাদের কানেকশনটা করে দেয়। আচ্ছা তাইলে এখন যদি আমরা খুলে ফেলি তাহলে দেখবো যে এই কানেকশনটা আবার চলে যাবে। ধরো আমরা যে হেডফোন এখন লাগানো আছে না, এই যে দেখো আমরা এখন এটারে খুলে ফেললাম, এই যে খুলে ফেলছি না, এটা সরাই ফেললাম। এই যে দেখো এখন এটা খোলা না, এখন তো কোনো ইয়ে নাই। দেখো এখন কি এটার মধ্যে লাইন আছে? নাই, তাই না? তার মানে হলো তোমার এই লেফট সাইডের সাথে আমাদের ডিটেকশন পিনের সুইচিং হইলেই আমাদের হেডফোনটা কানেকশন পায়, তাই না? তাইলে ডিটেকশন পিনের ব্যাপারটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি। তাইলে আমাদের হেডফোনের যে এই যে 5টা পিন আছে 5টা পিনের ওয়ার্কিং প্রসেস আমরা একদম ক্লিয়ার, তাই না? এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। আচ্ছা এখন কথা হইছে তোমার হেডফোন পিন কিন্তু তোমার এই যে হেডফোন জ্যাকের যে পিন এটা কিন্তু সবগুলিতে 5টা থাকবে না, মিনিমাম 5টা থাকে, ঠিক আছে? তারপরে 6টা 7টা 8টাও থাকে। এখন ওই পিনগুলো কিভাবে ওয়ার্কিং করে তাইলে ওইটা আমরা আরেকটা নেক্সট একটা ভিডিওতে আমরা যেইটাতে বেশি পিন থাকে সেগুলোর পিনগুলো কিভাবে ওয়ার্ক করে সেটা সম্বন্ধে আমরা নেক্সট ভিডিওতে জানবো। ওকে তাইলে আজকে 5 পিনেরটা তোমাদের ক্লিয়ার, তাই না?